কমপ্লিট হলো। এই যে দেখুন, সন্ধে হলে দুজনে ঝগড়াঝাটি, আর সকালবেলা কি আদর বাবার। টাটা। কেমন হয়েছে বলো, এটা আমি করলাম। একদম মিষ্টি অল্প, মৃদুল এখনো এলো না খেতে, বাবা খেয়ে নাও। কি বলছো ওমকার? কি বললে এক্ষুনি? কেন না এক্ষুনি একটা কি কথা বললে? 21 টাকায় মাছ ভাত, 22 টাকায় মাংস ভাত। কোথায়? ওই তো ওই হাই স্কুলের পিছনে ওখানটা আছে না, তাই দোকানে আছে না। আচ্ছা তাই? হ্যাঁ, ও সারা জীবন। তুমি ছোটবেলা থেকে দেখে আসছো? অনেকদিন ধরে দেখে আসছি, ছোটবেলা থেকে না, বেশ অনেকদিন, অনেক বছর ধরে দেখে আসছি। দোকানটার নাম কি জানো? প্রচুর ভিড় হয় তাহলে? দোকান আছে। হ্যাঁ, ওখানে অটোওয়ালা, টোটোওয়ালা, কন্ডাক্টর, ড্রাইভার, এরা সব, ও এরা গিয়ে খাওয়া দাওয়া করে। ভালো, কম পয়সায়, তাই না? কম পয়সা, কম পয়সা, মাংস ভাত, মাছ ভাত। হোটেলটার নাম জানা আছে? কি সব নাম? ভোলা চিপ ক্যান্টিন। ঠিক বলেছে, ভোলা। কি বললি? ভোলা চিপ ক্যান্টিন, একদম ঠিক। ও তুই বাসে করে যাস, দেখে দেখে যাস? আচ্ছা, লাগলো পায়ে? ঠিক আছে। তো শেকটা বানিয়ে এনে দিয়েছি, গ্লাসে ঢেলে দিয়েছো? খেয়ে নাও। আর তোমার ব্যাগে জলের বোতল দেওয়া হয়েছে, বিস্কিটের একটা প্যাকেট দিয়ে দেওয়া হয়েছে, বুঝেছো? যেহেতু তোমার এক্সাম চলছে ওই জন্যে মানে বেশি বড় করে আমি আর টিফিন বানিয়ে দিলাম না, কারণ তুমি তো বলো যে টাইম নেই, বাসে আস্তে আস্তেই খেতে হয়, প্রবলেম হয় অন্য টিফিন নিয়ে গেলে। আজকে পরীক্ষাটা ভালো করে দিও। কম্পিউটার আগের বারে ভালো হয়েছিল তো? কমপ্লিট হলো। খুব ঠান্ডা পড়েছে, ওকে বলছি তুই স্কুলের ব্লেজারটা পরে যান না, ও পরবে না, বলছে মা স্কুলে গিয়ে আমার গরম লাগে, ওর বাসে ঠান্ডা লাগে, আর এখান থেকে যেহেতু ওর বাবা বাইকে করে যায় ঠান্ডা লাগে, সেই জন্য একটা নর্মাল উইন্ড শিটার পরেও যাচ্ছে। এই যে দেখুন, সন্ধে হলে দুজনে ঝগড়াঝাটি, আর সকালবেলা কি আদর বাবার। আমার ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ও সকালবেলা, এটা কিন্তু ডিউটি, ওকে বলতে হয় না, ভগবানের চরণামৃত থাকে, সেই চরণামৃত মুখে দিয়ে ও 5 জন বৈষ্ণবের নাম নিয়ে তারপরে বাড়ি থেকে বেরোয়। এটা ওমকারকে বলতে হয় না, ও একদম সম্পূর্ণ নিজে থেকে করে। সকালবেলা ও বেশি ভারী টিফিন খায় না, একটু শেক খেয়েই স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায়, তারপর বাড়ি ফিরে ও ভাত খায়। রাধে রাধে। টাটা মাম্মাম। আসতে এসো। টাটা টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমার পরিবারেরও সবাই খুব ভালো আছে। ওমের বাপি সকাল সকাল বেশ কিছু সবজি বাজার করে নিয়ে এসেছে, আর সঙ্গে নিয়ে এসেছে এরকম ছোট ছোট ব্রেড, স্লাইস ব্রেডগুলো না, ওগুলো দোকানে থেকে যায় আর কি, 2-1 দিনের বাসি ওগুলো বিক্রি করে, কিন্তু এই ছোট মানে রুটিগুলো, এগুলো না একদম টাটকা। আর পেস্টটা ফুরিয়ে গিয়েছিল, এরকম দন্তকান্তি নিয়ে এসেছে, আর ছিয়াশিটটা না লুজ দেখলাম একটা দোকান থেকে আনছে, দামেও কম আর খুব ভালো, তো 86 নিয়ে চলে এসেছে এখানে। এটা 300 গ্রাম হবে মনে হয়। আর মুদি বাজার সব হয়ে গিয়েছিল, তবে কয়েকটা মানে মশলা, লঙ্কা, হলুদ আর জিরে এনেছিল, জিরেটা পুরোটাই দেখেছেন, জিরে ধনে মৌরি গুঁড়ো করে নিয়েছি তরকারির জন্য, ওই জন্য আবার 250 জিরে, শুকনো লঙ্কা আর এই তরকার মশলা কয়েকটা আর কি টুকটাক, আর এখানে মাইসুর স্যান্ডেল সোপ নিয়ে এসেছে 4টে, তো এই কয়েকটা টুকিটাকি বাজার করে এনেছে। ও এখানেই শেষ নয় বন্ধু, আরও কিছু এনেছে, এই একাদশী হয় তার জন্য নিয়ে এসেছে সাবুর পাঁপড়, তো প্যাকেটটা একটু ছেঁড়া দেখছি, সেটা নিয়েই আমার একটু প্রবলেম হচ্ছে।
লঙ্কা বাবা, লঙ্কা এদের দোকানে লঙ্কা খুব ঝাল হয় বলেছে, নাহলে আমরা ঝালই পছন্দ করি। আচ্ছা, এটা একরকম পাঁপড় আনলাম, এই পাঁপড়টা তো হয় খাওয়া আমাদের ব্যাস একরকম। হ্যালো, কি হচ্ছে? ডিম টোস্ট বানাচ্ছি। তুমি তো বললে এসে বাজার থেকে, এদিকে হয়েছে কফিটা অলমোস্ট হয়ে গেছে, আর এদিকে আমি বসাবো ডিম টোস্ট। এখানে ব্রেডগুলোকে এখানে সেঁকে নিয়ে আর এখানে ডিমটার মধ্যে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, সাথে একটু লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। যেহেতু ওমকারের তো হচ্ছে না এখন, সেই জন্য আমাদের দুজনের বানাচ্ছি, একটু লঙ্কা কুচি দিয়ে নিয়েছি। আর ও স্কুল থেকে ফিরলে ওকেও বানিয়ে দেব। আর ওমের বাপির আর কি এটা ফেভারিট টিফিন বলতে পারেন, সকালবেলা মানে ও ব্রেকফাস্টে কফি আর এই ডিম টোস্ট। অনেকগুলো সসপ্যান রয়েছে, কিন্তু দুজনে খাবো তো, সেই জন্য সসপ্যানে করলে কি হয়, অল্প কফি কিন্তু জায়গাটা অনেকটা বড় জায়গা নোংরা হবে। দুদিকেই করে নিচ্ছে, কি স্টাইল! হ্যাঁ, দুদিকটা দিলে টেস্টটা ভালো হয়, তো ওই জন্য আমার ওমকার সেদিন থেকে বললো, ও বাবা তুমি এই প্রসেসে করো, ও শিখে গেছে করা, তুমি এই প্রসেসে করো, ঠিক আছে মাম্মা, এবার সামনের দিন তাহলে আমিও করবো। আমার ছেলেটা না শিখেছে ডিম টোস্ট করা। তো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এবার চলে যাব ডাইনিং টেবিলে, গিয়ে সেখানে সকালবেলার ব্রেকফাস্টটা আমি আর মৃদুল একসাথে করে নেব। কেমন হয়েছে বলো? এটা আমি করলাম, খুব সুন্দর হয়েছে, একদম মিষ্টি অল্প, ঠিকঠাক। আমার বাবা আর মা চলে এসেছে, শুধু বাবার একার আসার কথা ছিল, কিন্তু আমি বললাম যে না, তুমি আসছো যখন মাকে নিয়ে এসো, সেই তো থাকবে না, চলে যাবে, দুজনে বিকালবেলা খাওয়া দাওয়া করে একসঙ্গে বাড়ি যাবে। তো মা আর বাবা দুজনেই এসেছে, খুব ভাল লাগছে আমার দুজনকে একসাথে দেখে। আবার এসে আবার বাবার বলে চলো, কি সব বের করছে ব্যাগ থেকে, কি এনেছে? আমি হানো সেই যখন উনি আসবে একেবারে রাখো না, রাখো, রাখি, হ্যাঁ রাখো। থাক, এখানে SIR এর ফর্ম ফিল আপ হবে, এটা হচ্ছে বাবার, দেখাই, এটা হচ্ছে বাবা নিয়ে এসছে, ফিল আপ করে দেবো। হ্যাঁ, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো লাগবে। দেখুন বন্ধু, এই হলো আমার মা, এসেই মেয়ের বাড়ি পেঁয়াজ কুচিয়ে ডিম মাখতে শুরু করে দিয়েছে। মানে উনি একদম বসবে না, সারাক্ষণ কিছু না কিছু কাজ ওনাকে করতে হবে, কিছুতেই আসবে না। বাবার আজকের কাজ ছিল, তাই আমি বললাম তুমিও চলে এসো, দুজনে এলে ভালো লাগবে। সেদিন চলে গেছে, ওমকারেরও মনটা খুব খারাপ হয়েছিল, ওই জন্য মা এসছে, তাই আসতে একটু মুড়ি দিয়েছি, মুড়ি আর ডিম ভাজা করে দেবো। ওনারা বললো যে মুড়ি ডিম ভাজা আর একটু অল্প করে লিকার চা করে দেবো, এই হচ্ছে টিফিন খাবে। খেতে চাইছিল না, আমি বললাম না, হালকা করে একটু টিফিন করো, এখন রান্না হতে দেরি আছে। আমার কড়াই তেল পড়ে গেছে, সেই দেখুন আপনাদের চিরপরিচিত কালো কড়া, এতেই ডিমটা ভাজা হবে। ব্রেড ছিল, মাকে বললাম, মা বললো না রে খাবো না ব্রেড, অনেকটা বেলা হয়েছে, তুই আমাকে দুটো অল্প করে মুড়ি দে আর একটু চা কর। চা দেখতে তুই যা, দেখো লিকার চা করে দিচ্ছে। হ্যাঁ, ফুলকপি, দু রকম মাছ, আললা মাছ আর চিংড়ি মাছগুলোতে একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখবো, রেখে প্রথমে আগে ঝোলটা বসাবো। বড়ি দিয়ে পাতলা করে ঝোল হবে, কারণ মার খেতে দেরি হয়ে যাবে বেলা হলে, ওই জন্য ভাবছি আগে ঝোলটা বানাবো, তারপরে অন্য রান্নাগুলো হবে। এখানে মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর যেহেতু মা আজকে সবজি কেটে দিচ্ছে, ওই জন্য রান্নাগুলোও কোনো চিন্তা নেই, ঝটপট হয়ে যাবে। আর আমার দেরি হয়তো একবার কাটি একবার বসাই, এই জন্যই দেরিটা আমার হয়। আর আজকের সোনার এক্সাম চলছে, ও তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে, তো ঝোলে দেওয়ার জন্য বিউলির ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি।
বাবা কত আদর হচ্ছে। স্কুল থেকে এসে গেছে পরীক্ষা দিয়ে। পরীক্ষা ভালো হয়েছে? ওম সোনা এক্সাম দিয়ে বাড়িতে ফিরে পড়েছে। ওর টিফিনটা তো বানানো হয়নি, সেটা তো বানাতে হবে। তার জন্য গ্যাসের একটা দিক আমাকে ফাঁকা করতে হবে। তো এদিকে ভাতটাও মনে হয় হয়ে গেছে, তো এটা ফ্যান গড়িয়ে নিলেই ফাঁকা হয়ে যাবে। আর ঝোলটাও অলরেডি আমার হয়ে গেছে। এখানে একটু বড়ি আর মাছগুলো দিয়ে হালকা ফুটিয়ে নিলেই কমপ্লিট। এবার আমি পালং শাকের সবজিগুলোকে ভেজে, বড়ি টড়িগুলো ভেজে দিয়ে দিয়েছি। পালং শাকটাও দিয়ে দেবো। আর দিয়ে পালং শাকটা না আমার বাবা খুব পছন্দ করে। উনি এসেই বলছিল যে একটু পালং শাকের সবজি বানা। আমি বললাম তাই, আজকে তো আমাদের পালং শাক নিয়ে এসেছে। আর দুটো রান্না হয়ে গেছে। এখন বানাচ্ছি চিংড়ির মালাইকারি, সেই জন্য চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে না সন্ধ্যের জন্য ফুলকপি আলু দিয়ে একটা ডিম কষা বানাবো, সেই জন্য ওটাকে একটু ভাপিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে সাথে আলুগুলোও দিয়ে দিয়েছি। রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, কারণ এটা হয়ে গেলেই নিচে মাকে খেতে দিয়ে আসবো। আর এখানে ডিমগুলো সেদ্ধ বসিয়েছি। আর চিংড়ির মালাইকারি বানানোর জন্যে একটা পেস্ট বানিয়েছি। কাজু, পোস্ত, চালমগজ আর একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এটা বানিয়েছি যাতে গ্রেভিটা আর কি সুন্দর হয়, তার জন্য দিয়ে কষিয়ে নিয়ে সুন্দর করে তারপরে চিংড়িগুলো দিয়ে দিলেই রেডি হয়ে যাবে চিংড়ির মালাইকারি। যদিও আমি বাটার সময় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তবু একটু সুন্দর কালার আসার জন্য একটু অল্প করে আর কি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, দিলে কালারটা সুন্দর আসবে। শুধু তো টেস্ট হলে হবে না, তার সঙ্গে দেখতেও তো সুন্দর হতে হবে। এবার অল্প করে একটু চিনি দিয়ে দেবো, কারণ মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, সেই জন্য। আর ওম সোনাও একটু মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করে, বিশেষ করে চিংড়ির মালাইকারিটা একটু মিষ্টি হলে ওরও ভালো লাগে। তো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব মিলিয়ে আর কি টেস্টটা সুন্দর লাগবে। তো ঘড়ির কাঁটা এখন কটার ঘরে দেখি, কারণ মাকে তো খেতে দিয়ে আসতে হবে, দেরি হয়ে গেল না তো? না ঠিকই আছে, এখন বাজে 1:10। মা 1:10-15 মধ্যেই মাকে দিই খেতে। সব রান্না কমপ্লিট, মাকেও খেতে দিয়ে আসা হয়ে গেছে, শুধুমাত্র ডিম কারিটা বাকি। তো ফুলকপি আলু ডিম ভেজে রেখেছিলাম, মশলা কষানো হয়ে গেছে, এটা দিয়ে দিলেই রেডি। আগেই তো আপনারা দেখেছেন আমি যখন রান্না করছিলাম, তবুও দেখালাম আজ রান্না হয়েছে। হাঁড়িতে রয়েছে ভাত, এখানে রয়েছে চিংড়ি, কচু, বেগুন টেগুন দিয়ে পালং শাক, বড়ি দিয়ে যে বড়িটা দিয়েছিলাম, সাথে হয়েছে ফুলকপি আলু বিউলির ডালের বড়ি দিয়ে এরকম কাতলা মাছের ঝোল, আর হয়েছে এখানে চিংড়ির মালাইকারি। আর এই ফুলকপি আলু ডিম কষাটা করেছি মা আর বাবাকে একটু বাড়িতে পাঠিয়ে দেবো। আর আমরা আর কি আমি আর ওমকার রাতে খাবো, ওর বাবা খাবে না, নেমন্তন্ন আছে আজকে। আর এখানে হয়েছে টমেটো আর আম দিয়ে চাটনি। এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু। আরজনের খিদে পেয়েছে, এই যে দেখুন চেয়ারের ওপর উঠে গেছে খিদের জ্বালায়। বাবা গিয়েছিল ব্যাংকে, ব্যাংক থেকে বাবা ফিরে এসেছে, এবার ভাত দেব। বসো বাবা। আমি এখানে ভাত বেড়ে নিচ্ছি। প্রথমে বাবা আর ওমকার খাবে, তারপরে আমি, মা, কারণ ওরা আগে খেয়ে নিক, ওমকারেরও খুব খিদে পেয়ে গেছে। এখানে ওমকার আর বাবা খেতে বসে পড়েছে, আর সঙ্গে চালিয়েছে আমার বানানো ভিডিওগুলো। কি কোনটা? আরে ভাতে আমি একটা কচু তুলে দিয়েছি, তার কারণ হচ্ছে শুধু ভাত তো দিতে নেই, তা কী করব, ও সেই জন্য এই ব্যবস্থা। খাওয়াও খাও, বাপি আসে খেয়ে। বাবা এলে আমরা খাবো, তোরা দুটি আর দাদু খেয়ে নে। মা খাবে তো? মিডিলে খাও, তা এতক্ষণ বসে থাকবে তুমি? তখন বসে থাকবো, আসুক এলে খাও। তোর বাবা ভাত করে আছে, সে আসে না, আমি খেয়ে নেবো, এলে খাচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত, এখানেই সমাপ্তি ঘটাতে হবে। তার কারণ না ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, সেই জন্য আজকের মতো ভিডিওটার এখানেই সমাপ্তি ঘটলো। আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অল টাইম স্মাইল করবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।